বাংলাদেশ ব্যাংক এখনও ক্রিপ্টোকারেন্সিকে বৈধ ঘোষণা করেনি, বরং ২০১৭ সাল থেকে একাধিকবার সতর্কবার্তা জারি করেছে। কারণ হিসেবে বলা হয়, এই মুদ্রা অস্থির, অপরাধীরা ব্যবহার করতে পারে এবং সরকারের নিয়ন্ত্রণে নেই। তবে একদিকে সরকার ব্লকচেইন নিয়ে আগ্রহ দেখাচ্ছে, কারণ ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তির প্রয়োজন হবে। তবে ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি অর্থনীতি জগতে বড় একটি অংশ, কারণ এ প্রযুক্তি ভবিষ্যতের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। ব্লকচেইনকে এক ধরনের ডিজিটাল হিসাবের খাতা বলা যেতে পারে, যেখানে সব লেনদেন থাকে সুরক্ষিত, খোলামেলা এবং অপরিবর্তনযোগ্য। আর ক্রিপ্টোকারেন্সি হল ব্লকচেইনের মাধ্যমে তৈরি একটি ডিজিটাল মুদ্রা। এগুলো ব্যবহার করে আপনি টাকা পাঠাতে, জমাতে বা অনলাইনে কেনাকাটা করতে পারেন ব্যাংক ছাড়াই। তবে বাংলাদেশ যদি এটিকে বৈধ ঘোষণা না করে, তাহলে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে। যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশ ব্লকচেইন ও ক্রিপ্টো টেকনোলজিকে গ্রহণ করেছে। ভারত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এরা এখনই ব্লকচেইনে সরকারি সেবা চালু করেছে। এক্ষেত্রে যদি কোনো দেশ পিছিয়ে পড়ে, তাহলে তারা নতুন বাজারে প্রবেশ করতে পারবে না এবং প্রযুক্তির উন্নয়নে তারা থেমে যাবে। কেননা ব্লকচেইন শুধু অর্থের ব্যাপারে নয়, এটাকে ব্যবহার করা যায় সমস্যা প্রতিরোধে, ভূমির সংক্রান্ত কাজে, শিক্ষা, স্বাস্থ্য ও ডেটা সুরক্ষায়। এগুলো বন্ধ রাখলে দেশের ডিজিটাল উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বর্তমানে অনেক বাংলাদেশি তরুণ ব্লকচেইন ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করছে বা বিদেশে চাকরি পাচ্ছে। দেশে সুযোগ না থাকায় তারা স্থায়ীভাবেই বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। তবে বাংলাদেশ সরকার যদি এটাকে বৈধ ঘোষণা করে, তাহলে কিছু ক্ষেত্রে লাভ হতে পারে। যেমন ক্রিপ্টো ও ব্লকচেইন স্টার্টআপগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে। মালয়েশিয়া ও দুবাই ইতিমধ্যে এ সেক্টরে কোটি কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। বর্তমানে প্রবাসীরা টাকা পাঠাতে ৫ থেকে ৮% ফি দিতে হয়। ব্লকচেইন ব্যবহার করলে ১ মিনিটে টাকা পাঠানো যাবে কম খরচে, দ্রুত। ব্লকচেইনকে বাংলাদেশ বৈধ ঘোষণা করলে তরুণদের ক্যারিয়ারের নতুন বাজার তৈরি হবে। কারণ ব্লকচেইন ইন্ডাস্ট্রি পুরোপুরি নতুন। এখানে ব্লকচেইন ডেভেলপার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রেডার অনেকের ক্যারিয়ার তৈরি হবে। সরকার নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করতে পারবে, যাকে বলে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। অনেক দেশ যেমন চীন, ভারত তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করেছে। তাহলে ব্লকচেইনকে বৈধ ঘোষণা করতে বাংলাদেশের ভয় কোথায়? এক্ষেত্রে তাদের প্রধান ভয় হল সাধারণ মানুষের বোঝা এবং ব্যবহারের অক্ষমতা। কিন্তু সরকার যদি সঠিকভাবে রেগুলেশন তৈরি করে, পরিচয় যাচাই করে ব্যবহার করতে দেয় এবং আইন অনুযায়ী নিয়ন্ত্রণ রাখে, তাহলে এই ভয়গুলো কাটিয়ে অনেক উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের সামনে এগোতে পারবে। ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি। এটা থামানো যাবে না, শুধু সময়ের ব্যবধান। তবে সরকার যদি এখনই উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশ বিশ্ব মঞ্চে টেকনোলজিতে নেতৃত্ব দিতে পারবে।